চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছিল শেষ 1 মাসে তা দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের ঋণ বৃদ্ধির প্রধান কারণ হলো রাজস্ব আদায় ঘাটতি, বিদেশি ঋণ পাওয়া কমে যাওয়া এবং সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়া। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে চলতি 2024-25 অর্থ বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় সরকার এখন পর্যন্ত যে ঋণ দিয়েছে তা অনেক কম। বাজেটে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যমাত্রা কমিয়ে 99,000 কোটি টাকায় নির্ধারণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সরকারের ঋণ 90,000 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। তবে বর্তমানে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বছরের শুরু থেকে গত 10 মার্চ পর্যন্ত সরকার নিট 38,510 কোটি টাকা ঋণ নিয়েছে, যেখানে জানুয়ারি মাসে সরকার ব্যাংক ঋণ ছিল 13,571 কোটি টাকা। গত 10 মার্চ পর্যন্ত সার্বিকভাবে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণের পরিমাণ 5,12,999 কোটি টাকায় পৌঁছেছে, যা গত জুনে ছিল 4,74,490 কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকে ঋণ স্থির পরিমাণ বেড়ে 4,04,105 কোটি টাকায় দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে ঋণের পরিমাণ কমে 1,08,895 কোটি টাকায় নেমেছে। দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় ক্ষমতা কমে গিয়েছে, যেখানে গত বছর আমানত বেড়েছে প্রায় 7.47%। সুদ হার বৃদ্ধি করে 10% করা হয়েছে, যে কারণে মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারিতে 9.34% নেমেছে।